যেখানে জামাত ইসলামী নির্বাচন করবে সেখানে আর কোনো ইসলামী দল থাকবে না, জামাতকে তারা ভোট দেবে। যেখানে চরমোনায় পীর সাহেব থাকবেন সেখানে আমরা চরমোনায় পীর সাহেবকে সব দল মিলে ভোট দেবো, অন্য কোনো প্রতীক থাকবে না। একটা প্রতীক নিয়েই আমরা ইসলামী দল একমত হয়েছি। অতএব এই সুযোগ যদি আমরা হেলাই হারাই, আমরা যদি আবার এই নিয়ামত থেকে দূরে সরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার এক জালেমের অত্যাচার আমাদের ঘাড়ে চাপাতে পারেন। অতএব আমরা রক্ত যখন দিয়েছি, আমরা সাইদিকে যখন দিয়েছি, নিজামীকে যখন দিয়েছি, আমরা এর বদলা গ্রহণ করতে চাই কোরআন কায়েমের মাধ্যমে। আমরা হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে হারিয়েছি, আমরা মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন শীর্ষ নেতা এবং কর্মীকে আমরা হারিয়েছি। আল্লাহর কাছে আমরা তাদেরকে হাদিয়া দিয়েছি এই দেশের জন্য, এই জনগণের জন্য, জাতির জন্য। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। ও দুনিয়ার মানুষ, তোমরা যে মারামারি, কাটাকাটি, জিঘাংসা, বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছ, এই জুলুম এবং নির্যাতন থেকে মুক্তির জন্য আমি তোমাদের কাছে আল কোরআন পাঠিয়ে দিলাম। এই কোরআনকে যদি তোমরা ধারণ করতে পারো, কোরআনের পরে ঈমান এনে তাকওয়ার নীতিতে যদি তোমরা দেশ চালাতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমি ওয়াদা করছি আসমান এবং জমিনের বরকতের সকল দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, তুমি ভয় পেও না হে রাসূল, আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলেছেন, তোমরা ভয় পেও না ও ঈমানদারগণ, কোরআন কায়েম করো, রাসূলের আদর্শ বাস্তবায়ন করো, তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য আমাদের স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মোস্তফা। বন্ধুগণ, আমরা এমন এক সময় পার হয়ে আসলাম, সম্মানিত জেলা আমির সাহেব বলছিলেন একটা কালো অধ্যায়। কদিন আগে আমরা রিপোর্ট পেলাম বিডিআর হত্যার ব্যাপারে। আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, অত্যন্ত সাহসী ব্যক্তি, তিনি রিপোর্ট করলেন এই পরিকল্পনা গ্রহণকারী ছিল শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তার আত্মীয়, এবং ভারতের নির্দেশনা এবং ভারতের সম্পূর্ণ হস্তক্ষেপে আমাদের দেশের চৌকস উচ্চমানের অনেক উন্নত চরিত্রবান সেনাবাহিনী 57 জন তাদেরকে শহীদ করা হয়েছে। অতএব এই দেশকে সর্বনাশ করার জন্য, এ দেশকে লুণ্ঠন করার জন্য, এ দেশ থেকে টাকা পাচার করার জন্য, গরিবের রক্ত চুষে খাওয়ার জন্য, ইসলামপন্থী মানুষের, দিনদার পরহেজগার মানুষের বেইজ্জতি করার জন্য এই সরকার ক্ষমতায় থেকে দায়িত্ব পালন করেছে। অতএব এই জুলুমের অবসানে আল্লাহ রাব্বুল আলামিন